সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাবানগঞ্জ হাই স্কুল কারিগরি শাখা খুলনা কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1-এর দ্বিতীয় পত্র দ্বাদশ অধ্যায় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এর কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার নিয়ে আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইনস্ট্রুমেন্ট মানে কি? ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি পরিমাপক, অর্থাৎ যে ট্রান্সফরমারের সাহায্যে সাধারণত কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা হয় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। তাহলে কি বলতেছি? যে ট্রান্সফরমারের সাহায্যে কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা হয় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। তাহলে কি বলা হচ্ছে? যে ট্রান্সফরমারের সাহায্যে কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা হয় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার সাধারণত দুই প্রকার, যেহেতু সে দুটো জিনিস পরিমাপ করতেছে। একটা হচ্ছে কারেন্ট পরিমাপ করতেছে আর একটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ করতেছে। তাহলে আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার। তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের প্রকারভেদ কি? কয় প্রকার আমরা বললাম? দুই প্রকার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের প্রকারভেদ। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার। তথা এক কারেন্ট ট্রান্সফরমার যাকে সংক্ষেপে সিটি বলা হচ্ছে, দুই পোটেনশিয়াল ট্রান্সফরমার। পোটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি। কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারকে আমরা
সিটি দ্বারা প্রকাশ করতেছি, আর পটেনশিয়াল ট্রান্সফরমারকে আমরা সংক্ষেপে পিটি বলতেছি। এখন আসি কারেন্ট ট্রান্সফরমার কাকে বলে। তাহলে কারেন্ট ট্রান্সফরমার, দেখেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আমরা বলছিলাম যে ট্রান্সফরমারের সাহায্যে কারেন্ট ও ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। তাহলে কারেন্ট ট্রান্সফরমার যদি বলা হয় কি বলতে পারি, শুধুমাত্র যে ট্রান্সফরমারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায় তাকে কারেন্ট ট্রান্সফরমার বলে, সংক্ষেপে সিটি বলা হয়। তাহলে ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করতেছি তাকে বলবো কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার সাধারণত তৈরি হয় লেমিনেটেড কোর। লেমিনেটেড কোর যে ট্রান্সফরমার কোর দ্বারা এটা তৈরি হয়, এর দুটা কোয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কোয়েল আর একটি হচ্ছে সেকেন্ডারি কোয়েল। এবং এই যে কোর দ্বারা তৈরি হচ্ছে, এই কোর আবার সিলিকন স্টিল দ্বারা তৈরি হয়। কোর আবার সিলিকন স্টিল দ্বারা তৈরি হবে। এখন এই অ্যামিটারের একটা রেঞ্জ থাকবে, আমি যে কারেন্ট ট্রান্সফরমার বলতেছি একটা অ্যামিটার সংযোগ করতেছি সিরিজে, এর একটা রেঞ্জ থাকবে, অ্যামিটার রেঞ্জ। সাধারণত অ্যামিটার রেঞ্জ যেটি থাকে সেটি হচ্ছে 0 থেকে 1 অ্যাম্পিয়ার এবং 0 থেকে 5 অ্যাম্পিয়ার এই পর্যন্ত সাধারণত কারেন্ট ট্রান্সফরমার সে কারেন্ট পরিমাপ করতে পারে। এখন আসি কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ চিত্রটা দেখব একটু পরে। তার আগে কারেন্ট ট্রান্সফরমারের সংজ্ঞাটা আমি একটু লিখে দিই, তোমরা খুব সুন্দর করে এই সংজ্ঞাটি লিখে নিবে। এখন আসবো কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার যাকে সংক্ষেপে সিটি বলা হচ্ছে। শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে কারেন্ট ট্রান্সফরমার বলে। শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে কারেন্ট ট্রান্সফরমার বলে। কারেন্ট ট্রান্সফরমার বলে, একে সংক্ষেপে সিটি দ্বারা প্রকাশ করা হয়। সিটি হচ্ছে সি ফর কারেন্ট আর টি ফর ট্রান্সফরমার। একইভাবে পটেনশিয়াল ট্রান্সফরমারটা দেখি। পটেনশিয়াল ট্রান্সফরমার
ট্রান্সফরমার। এখানে শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য হয়েছিল, আর এখানে শুধুমাত্র ভোল্টেজ পরিমাপের জন্য। শুধুমাত্র ভোল্টেজ পরিমাপের জন্য ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার, একে পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার বলা হয়। পিটি সংক্ষেপে বলা হয় পটেনশিয়াল ট্রান্সফরমার। এটা বলা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এখন এই যে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার সংযোগ চিত্রটি আমরা দেখব যে কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ চিত্র কেমন হবে, পটেনশিয়াল ট্রান্সফরমারের সংযোগ চিত্র কেমন হবে। এখন তার আগে সংক্ষেপে যে বিষয়টি বলা হচ্ছে যে এই যে কারেন্ট ট্রান্সফরমার, এই কারেন্ট ট্রান্সফরমার সাধারণত একটা ল্যামিনেটেড কোর দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? ল্যামিনেটেড কোর দ্বারা। এখানে কোর আবার সিলিকন স্টিল দ্বারা তৈরি করা হয়। আর অ্যামিটার রেঞ্জ হবে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যামিটার রেঞ্জ 0 থেকে 1 অ্যাম্পিয়ার বা 0 থেকে 5 অ্যাম্পিয়ার। একইভাবে পটেনশিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা থাকবে সাধারণত তার রেঞ্জে থাকে 110 ভোল্ট থেকে 220 ভোল্ট। সেকেন্ডারি বলে এই মানটা দেওয়া থাকে। এখন কারেন্ট ট্রান্সফরমারেও দুটো ওয়াইন্ডিং করা থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং আরেকটি সেকেন্ডারি ওয়াইন্ডিং। পটেনশিয়াল ট্রান্সফরমারেও একটি থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন প্রাইমারি ওয়াইন্ডিং এ যে প্যাচ সংখ্যাটা থাকবে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে সেটি কি হবে? যেহেতু কারেন্ট পরিমাপ করবে তাহলে এর প্যাচ সংখ্যাটা কম থাকবে এবং এই যে সংযোগটা দিব প্রাইমারিতে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে এই অ্যামিটারের সংযোগটা হবে সিরিজে। আমরা জানি কারেন্ট পরিমাপ করা হয় যার সাহায্যে সেই পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার এবং কারেন্টের একক যেহেতু অ্যাম্পিয়ার, এখান থেকে যে যন্ত্রের সাহায্যে যে মিটারের সাহায্যে আমরা পরিমাপ করতেছি সেই জন্য একে বলতেছি অ্যামিটার। এখন একইভাবে যদি পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আসি তাহলে পটেনশিয়াল বা ভোল্টেজ যে ট্রান্সফরমারটা সেটার ক্ষেত্রে আমার প্রাইমারি সাইডের যে প্যাচ সংখ্যা সেটি কি হবে? বেশি হবে, সেকেন্ডারিতে কম হবে এবং এটি ভোল্টেজের সাথে
লোডের সাথে যে ভোল্ট মিটারটা থাকবে সেটি প্যারালালে সংযোগ করা থাকবে। এখন ভোল্ট মিটারের এবং অ্যামিটারের যে সংযোগটা কারেন্ট পোটেনশিয়াল ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে কিরূপ হবে এখন তোমাদের সেটি দেখানো হচ্ছে। এখন কারেন্টের ট্রান্সফরমারটা আছে, এই কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রথমে যে কারেন্টটা প্রাইমারি কারেন্ট আইপি এর সাথে লোড সংযোগ করলাম এল, প্রাইমারিতে আমার প্রেসারটা কি হবে কম হবে এবং সেকেন্ডারি ক্ষেত্রে এই প্রেসারটা বেশি হবে। আর অবশ্যই এর মাঝখানে দুটো দাগ হবে। তাহলে এখানে প্রাইমারি কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমার সেকেন্ডারি কারেন্ট আইএস এবং এই যে এটি সোর্স, তাহলে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং বা কয়েল। আর এই যে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে অ্যামিটার। তাহলে এটি হচ্ছে আমার সিটি, সংক্ষেপে সিটি বলা হয় কারেন্ট ট্রান্সফরমার। এখন আসি পটেনশিয়াল ট্রান্সফরমারের। পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে এই যে সংযোগটি লোডের সাথে এটা প্যারালাল সংযোগ করা হবে। আমাদের বিষয়টি যদি এরকম হয়, প্রাইমারিতে প্রেসারটা বেশি থাকবে এই, তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং আর এটি হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন এই যে লোডের সাথে মানে এইখানে আমি প্যারালালে একটা ভোল্ট মিটার সংযোগ করতে পারি আর এই যে এইখানে লোড, এটা হচ্ছে লোড। তাহলে এই লোড এবং এইখানে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে আমার সেই সোর্স, এটাকে বলতেছি আমরা পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এর ক্ষেত্রে কয়েকটি ট্রান্সফরমার কথা জানতে পারলাম। একটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার এবং অপরটি হলো পটেনশিয়াল ট্রান্সফরমার। তো কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের
যে অ্যামিটারটা কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যামিটার ব্যবহার করতেছি কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে, আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টমিটার ব্যবহার করতেছি। এবং অ্যামিটারটা সংযোগ করা হচ্ছে লোডের সাথে সিরিজে এবং ভোল্টমিটারটা সংযোগ করা হচ্ছে লোডের সাথে প্যারালালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার সম্পর্কে তোমাদের যা বলা হলো তোমরা বুঝতে পারছো। এটি আরো সুন্দর করে তোমরা বাসায় অধ্যয়ন করবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সেই কামনায় আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।